মালদার মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিল এনআইএ। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে তারা। 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখা হবে এই ৩ জনকে। পাশাপাশি শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের নিরাপত্তা কোনোভাবেই কমানো যাবে না। মালদার মোথাবাড়ি কাণ্ড, বিচারকদের ওপর নজিরবিহীন হামলার ঘটনা, তদন্তে বড় অগ্রগতি। এই অগ্রগতির রিপোর্ট জমা পড়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ, আইএসএফ এর পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানি এবং 2 জন কংগ্রেস কর্মী শাহাদাত হুসেন ও আসিফ শেখ। এনআইএর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যেই রয়েছে এই ঘটনার মূল চক্রী। ধৃত 3 জনের থেকে 5টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে থাকবে 3 অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জেরায় অসঙ্গতি মিলতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। এই সমস্ত তথ্যই তুলে ধরা হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারো কোনো রাজনৈতিক যোগ আছে কিনা আমরা জানতে চাই। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, বিচারকদের নিরাপত্তা বজায় রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া তা প্রত্যাহার নয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 1 এপ্রিলের ঘটনায় 7 জন বিচারককে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা, উদ্ধারের সময় ধাওয়া, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে আদালত। পুরো তদন্ত চলছে সুপ্রিম কোর্টের সরাসরি তদারকিতে। প্রতিটি পদক্ষেপের রিপোর্ট জমা দিচ্ছে এনআইএ। কলকাতা টিভি।